হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে সারাদিন যেসব কাজ করেছি আমি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরকম সুন্দর করে গোছানো থাকলে আমার মনে হয় অন্যান্য কাজগুলো করতে খুব ভালো লাগে, একটু চা খেতেও এখানে এসে ভালো লাগে। তো আমি আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। তো আমি চিচিঙ্গাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর আমি আলু ভাজি করব। তো আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি আজকে আলুর সাথে চিচিঙ্গা দেব, তাই চিচিঙ্গাগুলো আমি কেটে নেব। আমি আজকে পোয়া মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব, তাই আমি পোয়া মাছগুলো একটু ভেজে নিয়েছি। আমি অন্য সময় মাছগুলো তেমন ভাজি না, বোনাই করি সব সময়। যেহেতু আজকে আমি সবজি দিয়ে রান্না করব, তাই আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি সব মশলা দিয়ে এটাকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার চিচিঙ্গাগুলো আমি দিয়ে দেব। চিচিঙ্গাটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব, যাতে সুন্দর করে সেদ্ধ হয় চিচিঙ্গাগুলো। আর পোয়া মাছ যেহেতু অনেক নরম মাছ, তো আমি পোয়া মাছটা পরে দেবো। এটাকে কষানোর কিছু নাই, যেহেতু আমি ভেজে নিয়েছি। এদিকে একটা ডাব ছিল, আমি ওটাকে কেটে নিচ্ছি। ছোটো বাচ্চাটা যেহেতু জ্বর ছিল, তাই আমি ডাবটা কেটে নিয়েছি যাতে ওকে দিতে পারি। ডাব প্রচুর পটাশিয়াম থাকে, ডাব সবার জন্য খুব উপকারী। তাই অবশ্যই আপনারা মাঝে মাঝে ডাব খাবেন। আর ঢাকা শহরে যে ডাবের দাম, অনেক দাম, এক একটা ডাবের দামই 100-150 টাকা। আমি ডাবটাকে সুন্দর করে গ্লাসে রেখে একটা স্টোর দিয়ে দিয়েছি, ওরা স্টোর দিলে খুব সুন্দর করে খায়। তারপরে আমি আমার সবজিটাও কষানো হয়ে গেছে, এবার আমি পোয়া মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি বেশি করে একটু পানি দিয়ে দেব, যাতে মাছটা আর সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি একটু ডেকে দেব রান্না করার জন্য। আমার এটাও হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন। আমি বেশি ঝোল রাখি নাই, সুন্দর করে একদম মাখা মাখা করে নিয়েছি। এবার আমি আলু কুচিগুলো ভাজি করে নেব। আমি একটা ডিম দিয়ে দিয়েছি এর ভিতরে। আমি প্রায় এরকম সবজিতে ডিম দিই, এটা খেতে অনেক মজা লাগে। সামান্য হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলেই হয়, আর কিছু পরিমাণে কাঁচামরিচ দিলেই সবজির জন্য সব কিছুই পারফেক্ট হয়ে যায়। এবার আমি আমার আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এভাবে সবজি ভাজি করলে এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আজকে আমি রুটির জন্য এটা তৈরি করেছি। সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি আবার একটু এর ফাঁকে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে এটা লেগে না যায়। এর ভিতরে এখনও পানি আছে। আমি এটাকে আর একটু সুন্দর করে ঢেকে রান্না করে নেব। আমার সবজিটাও রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে কিছু প্লেট ছিল, এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমার কিছু পেপার কেলের ফুলের টব ছিল, এগুলোতে রং করা হয়নি, তাই এগুলোর উপরে এরকম একটা কালো আবরণের মতো পড়ছে। আমি এগুলোকে সুন্দর করে মুছে নেব। আর মুছে নেওয়ার পরে এটা এরকম হয়েছে। এবার এর উপরে আমি রং করব। এগুলোতে আমি সাদা রং করব প্রথমে, তারপরে দেখা যাক কোনটা কী রং কালার করি। সাদা কালারটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো আমি নিজেই তৈরি করেছি পেপার কেলে দিয়ে। আমি অন্য অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে পেপার কালার তৈরি করে এরকম বাটার ভিতরে এই টপগুলো বানিয়েছি। এরকম বাটা আমার বাসায় ছিল। আমি এই বাটার উপরেই এই পেপার কেলে দিয়ে এগুলো সুন্দর করে তৈরি করেছি। এগুলো রং করা ছাড়াও আমার কাছে খুব ভালো লাগছে। তারপর রং করার পরে দেখেন এগুলো কত সুন্দর হয়েছে। আর এখন আমি বড় টপটা রং করব। শুরুতে আমি তুলি দিয়ে রং করতেছিলাম, কত তুলির রংটা আমার মনে হয় ফুলের গুলিতে ভালোভাবে দেওয়া যায় না, তো আমি এটা ফুলগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমার এগুলো রং করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।